আজ পহেলা মাঘ 15 জানুয়ারি হুজুর গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ আল মেজবান্ডারি এবং হুজুর আমির আউলিয়া শাহ সুফি সৈয়দ আমিরুজ্জামান শাহ ওয়াজেন কেবলা আলমের 139তম ওরসে পাক আমির ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে। এই দরবারে আমিরুল আউলিয়া যিনি প্রতিষ্ঠাতা তার অসংখ্য কারামত রয়েছে। তার মধ্যে যেটা প্রসিদ্ধ কারামত সেটা হচ্ছে রাঙ্গুনিয়া ধামিরহাটের জমিনে হুজুর শাহ সুফি সৈয়দ আমিরুল আউলিয়ার সেমা চলাকালীন সময়ে কিছু পুরুষ মানুষ মহিলাদের ভিতর ঢুকে গিয়েছিল, যার কারণে যেটা আমিরুল আউলিয়া থেকে পছন্দ হয় নাই, কারণ নারী পুরুষ অবাধ মেলামেশা এটা শরীয়তের মধ্যে জায়েজ নেই, যার কারণে এটা আমিরুল আউলিয়ার মনে কষ্ট পেয়েছেন এবং আমিরুল আউলিয়ার কারামতে ওই দুইজন পুরুষ যারা মহিলার মধ্যে প্রবেশ করেছিল তারা উভয়ে নারীতে রূপান্তরিত হয়েছিল সুবহানাল্লাহ। এবং তারা মাফ চাওয়ার পরে পরবর্তীতে আমিরুল আউলিয়ার কারামতে তারা আবার মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হয়েছিল। আজ মহান 15 জানুয়ারি পহেলা মাঘ রোজ বুধবার। আজ দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ দরবার শরীফ আমির ভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরীফের প্রতিষ্ঠাতা আমিরুল আউলিয়া শাহ সুফি সৈয়দ আমিরুজ্জামা শাহ রহমতুল্লাহ আলাইয়ের বেলাদত বার্ষিকী। এ উপলক্ষে আমাদের এই শাহ মঞ্জিলের পক্ষ থেকে আল্লামা শাহ আজিম ফাউন্ডেশন এবং শাহানে আমির মুজাহিরিয়া খেদমত পরিষদের পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করেছি। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই পুরুষে সম্মিলন ঘটে আশেক ভক্তদের, ওনারা সবাই আসে এখানে। আমরা তাবারুকের ব্যবস্থা করেছি ওনাদের জন্য। পরিচয় আল্লাহ রসুলের নৈকট্য লাভের উদ্দেশ্যে মানুষ ওলি দরবেশ বুজুর্গগণের খেদমতে আসে, তাদের সোহবতে থাকেন এবং পরবর্তীতে তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন তাদের স্মৃতি রক্ষার্থে তাদের মাজার তৈরি হয়। সে মাজারগুলিতে মানুষ মনোবাসনা নিয়ে আসে, ফয়জাত বরকাত এবং সেই পীর মুর্শিদ দরবেশগণের রুহের ফয়জাত তারা লাভ করে। এইগুলি হচ্ছে আমাদের চিরাচরিত যে সুফি সমাজ, এই সুফি সমাজ এভাবেই চলে আসছে আপামর বাংলাদেশে। আপনারা জানেন ওলি দরবেশ বুজুর্গগণই দিন ধর্মকে এই দেশে এই বাংলার জমিনে হোক সারা পৃথিবীতে ওলি বুজুর্গ দরবেশগণের বিরাট ভূমিকা রয়েছে। আমির আউলিয়া হযরত হাজার শাহ আমিরুজ্জামান কেবলা কাবা গৌসুল আজম শাহ আহমদুল্লাহ আল মেজবান্ডারির প্রধান বেলায়েতের দরজা প্রধান খলিফা, উনি আজ থেকে 139তম এই উরুস শরীফ উদযাপন করে আসতেছে। এটা মূলত হলো উনার বেলায়েত বার্ষিক উরুস শরীফ এবং গৌসুল আজম শাহ আহমদুল্লাহ আল মেজবান্ডার শুভ কুসুর শরীফ। এভাবে আমরা এই উরুস শরীফ 139তম পালন করে আসতেছি। বাংলাদেশ প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত এখানে সমবেত হয় আমির আউলিয়া শাহ আমিরুজ্জামান কেবলা কাবার দয়া এবং নজর পাওয়ার জন্য। আমরা আওলাদ আমির সম্মিলিতভাবে এই উরুস শরীফের আয়োজন করে থাকি এবং এই উরুস শরীফ আল্লাহর আউলিয়া কেরামের ফাওজাত রহমত প্রত্যেকের উপর বর্ষিত হোক, আমিন। সৈয়দ আশরাফুজ্জামান আমিরি আমির ভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজ মহান পহেলা মাঘ উরুস শরীফ। এই উরুস শরীফটা আমিরুল আউলিয়া বাবাজান কেবলা আলম নিজে জাহেরি থাকা অবস্থায় এই উরুস শরীফটা করে আসছিল। এটা ওনার পীর ও মুর্শিদের গৌসুল আজম মেজবান্ডারির পবিত্র বেলায়েত শরীফের দিন এবং এই দিন ওনার বেলায়েত বার্ষিক উরুস শরীফ উপলক্ষে এটা আমরা এখনো আদায় করে যাচ্ছি। এই উরুস শরীফটা শুরু হয়েছে গতকাল থেকে খতমে কোরআনুল কারীম এবং খতমে সহিহুল বুখারীর মাধ্যমে আমির ভান্ডারের সংসদের ব্যবস্থাপনায় এটা আয়োজিত হয়েছে। আলমের হযরত শরীফ এবং তার প্রধান খলিফা এবং তার আওলাদে আমিরুল আউলিয়া শাহীন শাহী বেলায়েত মুর্শিদানা মাওলানা শাহ সুফি সৈয়দ এবং তাকে এই যে জন্ম হযরত শরীফটা দিয়েছেন যে গৌসুল আজম মেজবান্ডারি, আজকে 139তম এই আমির ভান্ডার দরবার শরীফের মধ্যে উদযাপিত হচ্ছে।
ওরস মোবারক হচ্ছে অত্র দরবারের 139তম বেলায়েত বার্ষিক ওরস শরীফ এবং হযরত কেবলা আলমের গোসর শরীফটাই আমির ভান্ডার দরবার শরীফে ওরস শরীফ হিসেবে বেলায়েত বার্ষিক ওরস শরীফ হিসেবে আমরা পালন করে আসছি এবং হযরত আমির আউলিয়া উনি জীবদ্দশায়ও এই ওরস শরীফ পালন করেছেন। এবং বর্তমান প্রেক্ষাপটে যদি বলতে পারি, আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি প্রশাসনিক এবং সার্বিক নিরাপত্তা শৃঙ্খলার জন্য, আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত ফিডব্যাক অত্যন্ত ভালো এবং সবাই জায়েরিন ভক্ত মরিদান যারা আসছেন অত্যন্ত শৃঙ্খলার সাহিত্যে আসছেন। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের কানে আসেনি। ইনশাল্লাহ ওইরকম কোনো ঘটনার আশঙ্কা আমরা করছি না। বর্তমানে উরুস পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের দরবারের পক্ষ থেকে আমাদের একটা উপকমিটি করা হয়েছে। সেই উপকমিটিতে আমি জুমনাহ ভাইকে দায়িত্বে আছি। আমাদের প্রশাসন, পটিয়া প্লাস হচ্ছে রিজার্ভ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর এখানে উপস্থিতি রয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের পুরা উরুস প্লাস মেলা দরবারের কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে আমরা সফল করতে পারবো। আমরা আশা করি প্রশাসনের ভাইদের গতকালকে থেকে শুরু করে আজকে অবধি ওনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং আমার মিডিয়ার মধ্যে বলতে চাই ইনশাল্লাহ আমরা আমির আউলিয়ার উরুস শরীফটা 100 উরুস শরীফ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।